আমরা একটু শুনি প্লিজ। জি অবশ্যই। তো মাছ ধরে যখন উনি ফিরছিলেন রাত্র, তখন মেবি 2টা+ বাজে, তখন যিনি আমাদের যে জঙ্গলটা যখন উনি ওভারকাম করছিলেন বাড়িতে প্রবেশ করার জন্য, তখন ওনার গায়ে একটু হালকা গরম বাতাস উনি অনুভব করতে পারেন। যখন তিনি এমনটি অনুভব করেন, উনি বুঝতে পেরেছিলেন, বাট কারোর সাথে সেটি শেয়ার করেননি। শেয়ার না করার পর পরদিন মেবি হঠাৎ করে উনি মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলেন। সো এই বিষয়টি অবশ্যই একটু অড টাইপের, কেউ বুঝতে পারে না হঠাৎ করে কি এমনটি হলো। উনি কোনো শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, কোনো ডিপ্রেশনে ছিলেন না। সো সবাই একটু ভিড় করছিলেন, বাড়িতে যারা ছিলেন সবাই ভিড় করছিলেন, আমিও ছিলাম তখন। সো দেখতে লাগলাম ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাত পা অস্বাভাবিক ছোড়াছুটি করছে, কিছু কথা বলছে না, কেউ কাছে যেতে পারছে না, হাত পা যেখানে ইচ্ছে সেখানে ছড়াছড়ি করছে। তারপর হচ্ছে লাস্ট মেবি 30 মিনিট হবে, 20 ও 30 মিনিট এমন সময় ধরে এটি চলতে লাগলো, কেউ পাশে যেতে পারলো না। সো তারপর হঠাৎ করে উনি স্বাভাবিক হলো। স্বাভাবিক হওয়ার পর ওনাকে অনেক কোশ্চেন করা হলো, বাট উনি কিছু বলতে পারলো না। এভাবে রাসেল ভাই কিছুদিন পরপরই চলতে লাগলো, মেবি সপ্তাহে 2 দিন 3 দিন এমনটি হতে লাগলো। এটা কন্টিনিউয়াসলি চলার পর আমরা সবাই অনেক হুজুর, তারপর হচ্ছে জারফুক যেটাকে বলে, এটা করানো হলো, বাট কোনো কিছু এর মাধ্যমে হলো না। তারপর ওনাকে যেমন কন্টিনিউয়াসলি চলতে লাগলো, তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আসলে তোমার কেমন ফিলটা হয়, তুমি কোনো কিছু কি মনে করতে পারছো না? তখন উনি আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন যে আমি দেখতে পাই যখন এই প্রবলেমটা হয় আমার সামনে একটা অনেক সুন্দর ফর্সা মহিলা লাল শাড়ি পরা থাকে। তো ওনাকে দেখার পর আমি আর কিছু বলতে পারি না, বাট এটা যখন হয় তারপর ওনার শরীরে প্রচন্ড ব্যথা থাকে, এটা কয়েকদিন পর্যন্তই থাকে ব্যথাটা, বাট কোনো সলিউশন হয় না। এমনটি হওয়ার পর আমরা যখন এই প্রবলেমটা হয় তখন অনেকে অনেক কোশ্চেন করে, তখন একটু একটু অ্যান্সার করে, একটু রেসপন্স আমাদের কথার মধ্যে করে। তো প্রথমে জিজ্ঞাসা করলো, আচ্ছা আসলে কেন এই প্রবলেমটা হচ্ছে, কেন তুমি অনেকে কষ্ট দিচ্ছ, কি প্রবলেম, যদি আমাদের সাথে শেয়ার করতে হয়তো বা আমরা তোমাদের সেই প্রবলেমটা ফুলফিল করার চেষ্টা করতাম। এর ফলে তো আমাদের সবারই কষ্ট হচ্ছে, ওনারও কষ্ট হচ্ছে, বাট কোনো সলিউশন আসছে না। তখন উনি ওনার নামটা বলে ওনার নাম হচ্ছে জিগরণী, ওনার ধর্ম হচ্ছে মুচি যেটাকে বলে। সো ওনারা বলে আমরা হচ্ছে 7 বোন, আমাদের বাসস্থান ছিল তোদের যে বাড়ির পাশে একটা বটগাছ ছিল বড়, আমরা সেখানেই থাকতাম। বাট এই বটগাছটা হঠাৎ কাটার ফলে আমাদের যে বাসস্থান ছিল সেই বাসস্থানটা আমরা হারিয়েছি, যার ফলে তোদের যে জঙ্গলের মধ্যে শেয়ারা গাছটা ছিল সেখানে আমরা আসার পর ওকে দেখে অনেক ভালো লাগছে, ওকে দেখে অনেক ভালো লাগার জন্য আমরা ওর কাছে আসছি। তো তোরা আমাকে ডিস্টার্ব করিস না, আমার যখন ইচ্ছে হবে, আমাদের যখন ইচ্ছে হবে আসবো, তোরা আমাদের এখান থেকে তাড়াতে পারবি না। তো শুধু শুধু তোরা তোদের টাইম ওয়েস্ট করবি, তোদের কোনো জি। এরপর হচ্ছে আমরা এভাবেই চলতে লাগলাম, বাট কোনো প্রতিকার হচ্ছে না। একদিনকার ঘটনা, উনি ওনার এক আত্মীয়ের বাড়িতে গেলেন, একা গেলেন বেড়ানোর জন্য। সো যেহেতু কেউ সাথে যাননি, হঠাৎ রাতের বেলা ওনারা আমাদের কল করলেন, রাত তখন 10টা+। তখন বাড়িতে কল করার পর বললো যে ওনার তো এমন কোনো প্রবলেম আমরা জানি না, বাট এখন তো উনি দেখছি হাত পা ছোড়াছড়ি করছে, কেউ পাশে যেতে পারছে না, একটা অস্বাভাবিক পরিস্থিতি। তখন আমার এক ভাই ছিল, চাচাতো ভাই মাসুম, আরেকটা ছিল শফিক এবং আমি। স্পেশালি আরেকটা রাসেল ভাই, আমি কথাটা বলতে ভুলে গেছি যে যখন এই প্রবলেমটা ওনার হয় তখন শুধুমাত্র ওনার যে স্ত্রী অর্থাৎ আমার চাচি, উনি একটু পাশে গিয়ে কথা বলতে পারেন, যে প্রবলেমগুলো যেগুলো উনি বলেন এগুলো উনি ওনার হাতে দিতে পারেন, বাট ওনার পাশে আর কেউ যেতে পারেন না। সো ওনার যখন এই প্রবলেমটা হয় তখন স্পেশালি পান খাওয়াটা অনেক বেড়ে যায়, অদ্ভুত টাইপের পান খাওয়া, অদ্ভুত টাইপের সিগারেট খাওয়া, অনেক টাইপ, এমনকি যে পান খাওয়াটা স্বাভাবিক মানুষের পক্ষে কখনো সম্ভব। মানে কিভাবে সলিউশন হলো বা কি মানে ঘটনাটা আমাদেরকে একটু জি জি। তারপর আমরা রাত 10টা বাজে, তো কল করার পর আমরা তখনই গেলাম। গ্রামের রাস্তা অবশ্যই আপনার জানা থাকবে, খুবই বাজে পরিস্থিতি, বাট তারপর আমাদের যেতে হলো। যাওয়ার পর সেখানে আমরা যে চাচিকে নিয়ে গিয়ে আমাদের সাথে ছিল, উনি একটু পাশে গেলেন, পাশে গিয়ে কথা বললেন,
তখন যে উনি পান চাচ্ছিল, সিগারেট চাচ্ছিল, এগুলো উনি দিলেন। দেওয়ার পর 20-25 মিনিট পর উনি মোটামুটি যে স্বাভাবিক অবস্থা সেটি ফিরে আসলো। ফিরে আসার পর এর কিছুদিন পর ওনার চোখে প্রবলেম হতে লাগলো, মাথা ব্যথা হতে লাগলো। মাথা ব্যথাটা অস্বাভাবিক পরিস্থিতি। তারপর আমাদের ময়মনসিংহ যে মেডিকেল আছে সেখানে আমরা ওনাকে নিয়ে আসার পর ট্রিটমেন্ট করানোর পর, বাট হঠাৎ এটি ইনক্রিজ না হওয়ার পর এটা খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ চোখের নিচের দিকে পুরা হয়ে যাচ্ছে, এভাবে চোখগুলো ফুলে যেতে লাগলো। বাট অনেকদিন ট্রিটমেন্ট করার পর ওনার চোখগুলো একটু জি এখন ভালো আছে, বাট ওনার চশমা ব্যবহার করতে হয় এখন। এভাবে কন্টিনিউয়াসলি প্রায় 1 বছর চলতে লাগলো, তারপর কোনো সলিউশন হয়নি। সলিউশন না হওয়ার পর এভাবে যখন চলতে লাগলো, আমরা মোটামুটি এখন ইজিলি আমরা মানিয়ে নিচ্ছি এর সাথে। ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো এবং সেই পর্যন্ত আমাদের